আমার মন পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া তোর মন কাঁদাইলা রে। আমার মনে পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া তোর মন কাঁদাইলা রে। আমার মন পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া তোর মন কাঁদাইলা রে। আমার মন পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া লাইগা রে। ওরে জয়নব শুকাইয়া চির পাগল বন্ধ করলো পানি, ইমাম সুখে হইল পাগল ফাতে মাঝ নদীর পানি। আরে ইমাম সুখে হইল পাগল ফাতে মাঝ ফাতে মাঝ স্বামী সুখে হইল পাগল বিবি সকিনা। পাগল হইয়া তোরে মন কার লাইগা রে। আমার মন পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া তোরে মন কার লাইগা রে। আমার মন পাগেলা রে, আমার পাগেলা রে, পাগল হইয়া তোরে মন কার লাইগা রে। ওরে আল্লাহর একজন পাগল ছিল দাউদ পয়গম্বর, যার এক সেজদায় 18 সন্তান শহীদ হইল জাগরে, শহীদ হইল পাগল ছিল দাউদ পয়গম্বর, 18 সন্তান শহীদ হইল তাররে, শহীদ হইল আল্লাহর একজন পাগল ছিল দাউদ পয়গম্বর, এক সেজদায় 18 সন্তান শহীদ হইল তাররে, শহীদ হইল
পাগল আসরে মন কার লাইগা রে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হই আসরে তুই কার লাইগা রে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হই আসরে মন কার লাইগা রে আমার বাবা মন সুরে কই নিজে খোদা অপরাধ নাই তার কাজী বলে পাগলা বেটাই আমায় করলো সর্ব নাচরে করলো সর্বনা করলো সর্ব করলো সর্বনা করলো সর্ব করলো সর্বনা মন সুরে কই নিজে খোদা অপরাধ নাই তার কাজী বলে পাগলা বেটাই আমায় করলো সর্ব নাচরে করলো সর্বনা করলো সর্ব করলো সর্বনা আশাকার মাশাকের প্রেমে তবু হয় না জুদা আশাকার মাশাকের প্রেমে তবু হয় না জুদা আমার বাবা লাইলির প্রেমে মজনু রে পাগল মজনু পাগল লাইলির প্রেমে মজনু পাগল পাগল সে খোদা রে পাগল হই আসরে মন কার লাইগা রে ওরে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হই আসরে মন কার লাইগা রে মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হই আসরে মন কার লাইগা রে মুরিদ হয় মানুষ যে একটা কথা বলবো অনুমতি দিলে বলবো যেহেতু গুরুর পাঠ যে একটা কথা না বললেই নয় গুরু কেন ধরে গুরুকে নিজেকে চেনার জন্য ধরে গুরু কেন ধরে নিজেকে ধরার জন্য গুরু ধরে আমি আমারে চিনি না আমি আমাকে জানিও না আমি আমাকে বুঝিও না গুরুকে ধরতে হলে সর্বপ্রথম নিজেকে আগে ধরো নিজের ধরতে জানে না ও আল্লাহ ধরতে জানে না নিজের ধরতে জানে ও আল্লাহ ধরতে জানে সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ আল্লাহকে চিনতে চাও তুমি তোমাকে চিনো আমার নবী মেরাজ থেকে আসলেন আয়েশা বললেন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন হুজুর আল্লাহ দেখতেন কিরকম হুজুর বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এরপরে লালন সাইজি বলল আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কোন নামে ডাকিলে তারে সেই হৃদয় কাছে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভাতে জানা ধরো বাবারে তোমাকে আগে ধরতে চাইলে তুমি তোমার কথারে আগে ধরো এই নিজের কথাটাকে নিজে ধরতে হবে যেমন ধরো চোর হাওয়ার ঘরে পা ফাঁক পেতে সে তো নয় সামান্য চোরা ধরবি কোনা কামছিতে ধরো চোর হাওয়ার ঘরে এলে হাওয়াটাকে ধরবো কি করে এটা কি ধরে রাখা যায় বাবা না যদি আমার দেহের ভিতরে টান দেয় নেই নইলে 1 মিনিট রাখুন করে ছেড়ে দিতে অবশ্যই আর যদি বাইর করে দেই নইলে 1 মিনিট রাখুন করে নিতেই এই হাওয়াকে ধরতে হবে সাইজি বলেছেন ধরো চোর হাওয়ার ঘরে হাওয়ার 5টা গুণ এই হাওয়ার 5টা গুণের থেকে একটা গুণ তোমার রাইট করে ধরতে হবে কি যেমন হাওয়া ধরতে হলে হাওয়া ছাড়া শব্দ হয় না আগে তুমি তোমার নিজের শব্দটাকে ধরো যে তুমি তোমার মুখ দিয়ে কি বলতাছো তোমার শব্দটাকে তুমি জ্ঞান করে দেখো কি বলে তোমার শব্দকে ধরতে 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 ধরতে
সামনে যায় দেখবো যে শব্দের মালিক খারাপ। আরে সাজাই না, এই হাতের কাছে লড়ে চলে খুঁজলে জন্ম ভরবে। এই সামনে যায় দেখবা, এই যখন কথা ধরা শিখবা, এই যে দমের ঘরে চাবি দিয়া এই কথা ধরতে 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 সামনে যায় দেখবে কে কথা কয়, ধরা দেখা যায় না, তারে দেখবা ধরতে আমার কাছে আইসাও গুরু ধরবা। গুরুকে ধরতে হলে গুরু তোমার মধ্যেও আছে। এই গুরুর একটা সূত্র ধরাই দিলাম, ওইখান থেকে যদি ধরতে 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 আসতে পারো, ধরতে ধরতে দেখবা যে একদিন ওই যে লালন সাইজি বলছে কে কথা কয়নি দেখা যায় না, হাতের কাছে লড়ে সরে খুঁজলে জনভর মিলে না, এক সময় দেখবা ধরতে ধরতে ওই ব্যক্তি তোমার হাতে ধরা দিয়ে দিব। কথা কি খারাপ লাগে নাকি বাজার? হ্যাঁ হ্যাঁ, ধরার চেষ্টা করো আর পাগল হয়ে যাবে। এরকম ইব্রাহিম পাগল হয়ে গেছিল, আল্লাহ ছাড়া আর কাউরে মানতো না। আল্লাহ পরীক্ষাও করছে, পরে নিজের ছেলেকেও কোরবানির জন্য প্রস্তুত করে দিচ্ছে। তাই তো বলেছে মনে বাগে লারে আমার বাগে লারে পাগল হই তোরে মতার লাগা মনে বাগে লারে আমার বাগে লারে পাগল হই তোরে মতার লাগা মন সরে কই নিজে খোদা অপরাধ নাই না জীবনে পাগলা বেটাই করল সর্ব নাচে পাগলা রে